পাপ নাই কার কার হাত উঠান দেখি, কে কে পাপ করেন না? প্রত্যেকটা লোক পাপী আমরা, ঠিক কি না? আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। উই অল আর গ্রেট সিনার, আমরা সবচেয়ে পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কি না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, রাত কিন্তু মাঝ হয়ে গেছে, মাঝ বরাবর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ডাকছেন, উদউনি আস্তাজিব লাকুম গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুহু। আল্লাহ ডাকছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ আপনাকে ডাকছেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আপনি তো সময় নেই, আপনার ব্যস্ত মানুষ, আপনি বুঝছেন না। এখানে এমন একটা লোক আছেন যে মারা যাবেন না, মারা যাওয়া লাগবে কি ভাই? মারা যাওয়া লাগবে কি বলে? ফেরাউন হইলে মারা যাওয়া লাগবে না? হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেলে মনে মারা যাওয়া লাগবে না? লাগবে কিনা? নমরুদ মারা গেছে কিনা? ফেরাউন গেছে না? আপনারা যাওয়া লাগবে। এরপরে তো বড় বড় কথা অন্যায় করার পর ভাই আমার খুব লজ্জা লাগে। আমরা মানুষ হিসাবে এত অস্থির, এত অভদ্র কেন? আমরা অন্যায় করেছি, আপনার স্বীকার করতে দোষ কোথায়? আপনি শুধু বলেন আমাকে ক্ষমা করে দেন। এদের কোনো ক্ষমা নাই, আমাদের অনেক কর্মীদেরও ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? ক্ষমা চাইতেই পারে না, আমরা ক্ষমা করতেও পারি না, ক্ষমা চাইতেও পারি না। আপনার কাছে কেউ অন্যায় করছে, যাই দিবে বাবা আমার মাফ করে দেন, দেখবেন যে আপনি মাফ করতে পারবেন না, মাফ করবো না, ঠিক কি না? অথচ ফার্স্ট অফ অল, ইফ ইউ ওয়ান্ট ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফরগিভ আদার্স। আপনি যদি ক্ষমা পেতে চান, দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি। ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফরগিভ আদার্স। আগে মানুষকে ক্ষমা করলে তবে আপনি ক্ষমা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, কথাটা কে বলেছেন? আল্লাহ আপনাকে বলছেন, যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, তাহলে জেনে রাখো তবেই আমি হব ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ক্ষমার শর্ত কয়টি? 5টি। কয়টি? আরো জোরে কয়টি? আরো জোরে কয়টি? রফিকুল্লাহ আফসারী ভাইয়ের মতো বলা লাগবে, তাইলে আপনারা বলবেন আর কি। 5টি যদি শর্ত মানতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে এখান থেকে একেবারে ক্ষমা করে দিয়ে বাড়িতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলবেন না? খুব সহজ। প্রথমত হচ্ছে ক্ষমা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ক্ষমা আল্লাহর জন্য, আল্লাহর কাছে। কার জন্য ক্ষমা? আল্লাহর জন্য। 2 নাম্বার, যে অন্যায় পাপের মধ্যে আপনি ডুবেছিলেন, আমার জেনজি জেনারেশন জুমার, আমার ইয়াং তরুণ, যে অন্যায় পাপের সাথে তুমি লিপ্ত আছো এখনো, এটা ইনস্ট্যান্টলি ত্যাগ করতে হবে। কয়টা গেল? 2টা। ক্ষমা কার জন্য? আল্লাহর জন্য। ইনস্ট্যান্টলি ত্যাগ করতে হবে। 3 নাম্বার, যে অন্যায় পাপ তুমি করেছিলা, এটার জন্য অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। কয়টা গেল? কি কি 3টা বলেন তো দেখি। অনুতপ্ত আপনাদের প্রশ্ন কমন করে নাই? হ্যাঁ, নাকি আপনারা জিদ ধরছেন না কিচ্ছু কম না? হ্যাঁ, যত কইবেন কিচ্ছু বলবেন না। যে এক ছাত্র গিয়ে শোনেন নাই, ভাইবার সময় গিয়েছে, সে উত্তরে দেন কাঁপতেছে, প্রশ্ন করে নাই কাঁপতেছে। তো শিক্ষক বলতেছে তুমি কাঁপছো কেন? বলছে স্যার কাঁপার দেখছেন কি? প্রশ্ন আগে জিজ্ঞেস করে দেখেন। ক্ষমা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যে পাপে আপনি নিমজ্জিত ছিলেন, এটা এইমাত্র এক্ষুনি ত্যাগ করা লাগবে। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে, রিপেন্টেন্ট হওয়া লাগবে। আরেকটা গোপন কথা শিখিয়ে দিই, প্রয়োজনে নিজের আপনি শাস্তি দিবেন, নিজের মারবেন, কান ধরে উঠবোস করবেন, দরকারে দরজা আটকে নিজের নিজে থাবড়াইবেন, জরিমানা দিবেন। তাইলে হবে কি, আল্লাহ তাআলা কখনো এক পাপের বিচার 2 বার করেন না, একবার করেন। আল্লাহ সবচেয়ে বেশি দয়াশীল না? এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ পরে আসতেছে আমি, এই দুনিয়াতে কে বেশি ভালোবাসে? না, বাবা মা ভালোবাসে, তার চেয়ে একজন বেশি ভালোবাসে, এটা কি বলেন তো দেখি? আল্লাহ রাসূল। হ্যাঁ, স্ত্রী। নিজেকে নিজে, আপনার স্ত্রী আপনার বাবা মার চেয়ে আপনাকে ভালোবাসবেন। অনেক স্ত্রী আছেন বাসবেন, কিন্তু 3 মাস খাবার না দিয়ে দেখেন। যে ছেলে আরেকজন মেয়ের পেছনে ঘুরো আবেগে,
ঠিক মতো কামাই রুজি না করে খাওয়াই দিক, 3 মাস পরে দেখো 500 টাকা জরিনাও থাকবে না তোমার কাছে। মেয়েদের প্রতি সম্মান রেখে বলছে, অনেক মেয়েরা অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে বলতে পারেন না, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি নিজে। জি, আমি যদি এখানে ব্যথা পাই আমার মার অনুভব হবে, কিন্তু কষ্ট কি আমার বেশি হবে না আমার হবে? আমি হবে। আমি বিপদে পড়লে আম্মা কি বুঝতে পারবে? মনে একটা ধারণা হবে, টান হবে, তাই না? হইতে পারে, কিন্তু আমি তো সরাসরি বিপদে আছি নাকি ভাইজান? শোনা যায় না? তো মনে রাখবেন, আপনাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহকে আমি তো নিজে শাস্তি দিছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ এত মায়াশীল, এত দয়াশীল, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সময় নাই, কত বিখ্যাত কত চমৎকার কিছু হাদিস আছে, আপনি শুনতেন আপনি বিগলিত হয়ে যেতেন। বলেন আল্লাহ যে এত মাফ করতে পারেন, আল্লাহ যে এত মায়াবী, এত দয়াশীল, যদি বুঝতেন আল্লাহ কত মায়াবী। সুবহানাল্লাহ। তাইলে নিজের নিজে শাস্তি দিবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। হ্যাঁ, লজ্জিত হবে। আর 4 নাম্বার, জীবনে আর কখনো এই পাপটা করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। কয়টা গেল? আর ফাইনালি 5 নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কবি এখানে নীরব, যার সাথে অন্যায় করছেন, যার সাথে পাপ করছেন, তার সাথে মিটমাট করে ফেলতে হবে, তার সাথে মাপ চাইতে হবে। একটা লোক আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, যে ভাই নাও তোমার আমি 10,000 টাকা দিলাম, এরপরে 10 বছর আপনি তার সামনে আর আসেন না, ঠিক না? আসেন না, চেহারাই দেখেন না, তার সাথে গন্ডগোল আপনার। সে আপনাকে টাকা হাওলা দিয়েছে সম্পর্ক ভালো রাখার জন্য, কিন্তু আপনি তার টাকা দিচ্ছেন না, মিথ্যা কথা বলছেন, না টাকাই দেন না, দিয়ে বলছি। আছে না ভাই? বাবাজিরা যারা এই কাজ করেন, দোকান, এখানে অনেক দোকানদার আছে, দোকান বাকি খেয়ে মাসের পর মাস টাকা দেন না, আছে কিনা? এরকম আছেন কিনা? বিদেশ থেকে এক লোক আসছে, আসার পর নগদ খরচ করছে টাকা, নতুন বিয়ে শাদী করছে, আসার পর এক দোকান দিছে, দোকান যে দিছে নতুন দোকান, নতুন নতুন মালামাল, কাস্টমারের অভাব নাই, গ্রাম তো সবাই বাকি খাচ্ছে, বাকি ইচ্ছা মতো খাইতে খাইতে, ওই কথা জানি গল্প শুনেছিলাম সম্ভবত আমাদের মোস্তাক ফয়েজ ভাইয়ের কাছে, তিনি গিয়ে বউর কাছে বলতেছেন, বউ দোকানে বেচা একবারে সেই বেচা, কয়েকদিন পরে খালি ডিব্বা গুলা থাকে, চকলেট গুলা নাই, কাস্টমার গিয়ে আরেক দোকান খুঁজে। এই যে সে, আপনি যে ঋণী করলেন লোকটাকে, দোকান বাকি রেখে চলে আসলেন, আপনি টাকাটা দেওয়ার মনে করছেন না বাবাজিরা। হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আপনার পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, খত্তাবিহীন আপনি উঠবেন, কোনো কাপড় থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই দিনও কিছু কিছু মানুষের গলায় জাহান্নামের শিকল বেষ্টিত থাকবে, এবং ওই জাহান্নামের শিকলে দুনিয়াতে যত আপনি হক নষ্ট করছেন, অন্যের জমি খাইছেন, সম্পদ খাইছেন, দোকান বাকি খাইছেন, টাকা হাওলাত নিয়ে দেন নাই, 1 বিঘা জমি যদি কেউ নিয়ে থাকেন, কাল হাসরের 7 তবক 7 স্তরের জমি আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে সবার সামনে। এটা কি আমি বলেছি না, আল্লাহ বলেছেন? আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হুফাতান উরাতান গুরলান, পরনে কিচ্ছু থাকবে না, জুতা থাকবে না, ওই দিনে জাহান্নামের শিকল আপনার উপর পরাই দেওয়া হবে। তাই যার সাথে অন্যায় করছেন তার সাথে মিটমাট করে ফেলবেন, ক্ষমা চেয়ে নেবেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এবার একটা লোক দাঁড়িয়ে আমাকে, মাদ্রাসার আলেম এবং ছাত্র ছাড়া, মাদ্রাসার আলেম এবং ছাত্র ছাড়া একজন সাধারণ লোক দাঁড়িয়ে বলেন, ক্ষমার যে 5টা শর্ত কি কি? একজন দাঁড়ান, সাহস থাকলে একজন দাঁড়ান।